নমস্কার। আজকেও ইলিশ মাছের একটা খুব দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটাও কিন্তু খেতে বেশ দারুণ হয়। ইলিশ মাছ দিয়ে বেগুন ইলিশ আজকের রেসিপি। তো এর জন্য আমি ডিমওয়ালা ইলিশ নিয়ে নিয়েছি। যে কোনো ইলিশ দিয়ে বানানো যায়। তো এর থেকে আমি 2 পিস নিয়ে নিয়েছি। এবার প্রথমেই মাছগুলোর মধ্যে আমি দিয়ে দেব লবণ, হলুদ, কাঁচা লঙ্কা বাটা আর সর্ষের তেল। এরকম করে বানিয়ে একবার দেখতেই পারেন। ইলিশ মাছ কিন্তু বেগুন ইলিশ অনেকে অনেক রকমভাবে বানায়। আজকে এইভাবে যেরকম বানাচ্ছি এরকম করে একবার বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ হয়। মাখিয়ে 15 মিনিট রেখে দিয়েছিলাম। এবার প্যান গরম হয়ে গিয়েছে, দিয়ে দিলাম আমি সর্ষের তেল। সর্ষের তেলে কিন্তু ইলিশ মাছের টেস্টটা বেশি ভালো লাগে। এবার গরম হয়ে গেছে, কমিয়ে দিয়েছিলাম আঁচটা। এবার আমি একে একে মাছগুলোকে ভেজে নেব। তো আমার রান্না কেমন লাগছে প্লিজ আপনারা কমেন্টস করবেন। আপনাদের কমেন্টসে আমি একটু নতুন কিছু রান্না করবার উৎসাহ পাই। খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই, কিন্তু ডিমগুলো যেহেতু আছে ডিমটা আবার কাঁচা থেকে যাবে নইলে গ্রেভির মধ্যে যখন দেব। তাই জন্য মোটামুটি 2 পিঠটা ঠিক এরকম করে ভেজে নিয়েছি। এবার উঠিয়ে নেব। বেগুন ইলিশ অনেকে অনেকভাবে বানায়, আমি কিভাবে বানাচ্ছি সেটাই আপনারা দেখুন। এবার দিয়ে দেবো আমি কালো জিরে। এবার লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম বেগুনগুলোকে, সেগুলো আমি দিয়ে দিলাম। এবার বেগুনগুলো কিন্তু বেশ লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু গ্রেভির মধ্যে খেতে ভালো লাগবে। দিয়ে দেব লবণ, হলুদ, সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, নাও দিতে পারেন, তবে এটা কিন্তু একটু ঝালঝালি হবে। কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটোই দিয়ে করব আমি। বেশ ভালো করে লাল লাল করে বেগুনগুলো ভেজে নিতে হবে। এবার দিয়ে দেব আমি একটা মাঝারি সাইজের টমেটোকে লম্বা লম্বা করে কেটে দিয়ে দিলাম। তার সাথেই দিয়ে দেব কাঁচা লঙ্কা, ঝালটা কিন্তু বুঝেই দেবেন। আর এই কাঁচা লঙ্কাগুলো ঝোলের মধ্যে দিলে খেতে খুব ভালো হয়। আমি কিন্তু টমেটোগুলোকে গলাবো না, ঠিক এরকম থাকবে, পুরোটা সুসিদ্ধ হবে। দিয়ে দেবো এর মধ্যে আমি কাঁচা লঙ্কা বাটা। এর জন্য কিন্তু ঝোলটা খেতে খুব ভালো হয়। কাঁচা লঙ্কা আর টমেটোর যে একটা গ্রেভির, সেটা খুব ভালো হয় খেতে। ভালো করে মিশিয়ে নিলাম, ভাজা ভাজা মতন হয়ে গিয়েছে। এবার কাঁচা লঙ্কা বাটার একটু মিক্সি ধোয়া জল দিয়ে দিলাম। সাথে যেরকম গ্রেভি রাখবো সেই পরিমাণ জলটা আমি এখনই অ্যাড করে দিলাম। ভীষণই সহজ, কিন্তু ইজিলি তৈরি হয়ে যায়। ইলিশ মাছ বেশি মশলা দিয়ে রান্না করলে ইলিশ মাছের যে ফ্লেভারটা সেটা ঠিক পাওয়া যায় না। এবার আঁচটা কমিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম সবটা সিদ্ধ হওয়ার জন্য। তো বেগুনগুলো সিদ্ধ হয়েই গিয়েছে, কিন্তু টমেটোগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু এরকম গোটাই থাকবে। এবার আমি মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি। এবার মাছের সাথে একটু গ্রেভিটা ফুটিয়ে নিতে হবে, তাহলে ঝোলটার মধ্যে মাছের একটা ফ্লেভার চলে আসবে। আপনারা আরও অন্য কোনো রেসিপি যদি দেখতে চান প্লিজ আপনারা কমেন্টসে জানাবেন। তো এরকম করে একটু ওপর দিয়ে দিলাম গ্রেভিটা, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। বেশি ঝোল করছি না, আবার একদম গামাখাও হবে না। ব্যাস, আঁচটা কমিয়ে এবার ঢাকা দিয়ে দেব, যাতে গ্রেভিটার মধ্যে মাছের ফ্লেভারটাও চলে আসে আর সবটা ভালো মতন মজে যায়। তেল ওপর দিয়ে উঠে এসছে, যতটা তেল দিয়েছিলাম। টমেটোগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু এরকম গোটা গোটাই থাকবে, তাহলে মেখে খাওয়ার সময় খুব ভালো লাগবে। তো ব্যাস, এই কিছুক্ষণ রেখে আমি গ্যাসটা বন্ধ করে দেব, তাহলেই তৈরি হয়ে যাবে বেগুন ইলিশ। গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত হয়। কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করবেন। আর যদি আমার রান্না ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পেজটাকে প্লিজ ফলো করে দেবেন। যদি আপনারা ইউটিউব থেকে দেখছেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। আরও বিভিন্ন রকম রেসিপির জন্য আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে
অবশ্যই নজর রাখুন। তাতে কিন্তু ইলিশ মাছ ছাড়াও আরও অনেক রেসিপি আছে।